মুস্তাফিজুর রহমান মনে হয় তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। IL-20-তে তিনি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এবং তিনি তার কাটার, তিনি তার স্লোয়ার সব কিছু দেখিয়ে যেন তিনি দুর্দান্তভাবে বল করেছেন। গত রাতে তিনি তো দুর্দান্ত বল করেছেন। তিনি 14তম ওভারে এসে এক ওভারেই তিনি তিন উইকেট নিয়েছেন, যেটা তার এই IL-20-তে তার 7 ম্যাচ খেলে 14টি উইকেট ফেলেছে এবং সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি এখন 2 নম্বরে উঠে পড়েছেন। মুস্তাফিজের ধার যেন দিনে দিনে আরও বেড়েই চলেছে। কলকাতা নাইট রাইডার্স IPL-এর মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক ভালোই করেছে এবং এখন তো মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান যেভাবে ফর্মে আছেন, কলকাতা খুব কম দামেই মাত্র 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে পেয়ে গেছে। এবং এও আলোচনা হচ্ছিল যে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নিলেও তাকে একাদশে রাখবে কিনা, এটা নিয়েও কানাঘুষা চলতেছিল। এখন মুস্তাফিজুর রহমান এরকম ফর্মে থাকার পরেও যদি IPL-এ মুস্তাফিজকে একাদশে না রাখা হয়, তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছু হবে না। কারণ মুস্তাফিজ IL-20-তে যেভাবে বল করতেছেন, তার দলকে যেভাবে খেলায় জিতাইতেছেন, এটা একটা অনন্য এবং দেখে মনে হচ্ছে মুস্তাফিজ তার জীবনের ক্যারিয়ারের সবচেয়ে ভালো ফর্মে আছে। তাকে দেখে সেটাই বোঝা যাচ্ছে। এখন মুস্তাফিজুর রহমান যদি তার এই ফর্মটা যদি IPL-এও ধরাতে পারেন, তাহলে কলকাতা নাইট রাইডার্সের জন্য সেটা অনেক বেশি ভালো হবে। মনে হচ্ছে মুস্তাফিজ দিনে দিনে আরও অনেক বেশি উন্নতি করতেছেন। বিশেষ করে তার কাটার, স্লোয়ার তো আছেই, এগুলো ছাড়াও তিনি যেভাবে খেলতেছেন, তিনি যেভাবে তার দলের জন্য খেলতেছেন, মনে হচ্ছে তার আগ্রাসন আরও বেড়ে গেছে, তার ব্যাটসম্যানদের চেপে ধরার মানসিকতা আরও বেড়ে গেছে, যেটা বাংলাদেশ দলের জন্য আশা করি ভবিষ্যতে কাজে দেবে। তিনি IL-20 খেলতেছেন, সামনে IPL খেলবেন, আরও বিভিন্ন লিগের খেলা খেলে তিনি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেই অভিজ্ঞতা তিনি বাংলাদেশ দলে যদি ঢেলে দিতে পারেন, তাহলে তো সেটা তো অবশ্যই বাংলাদেশ দলের জন্য অনেক ভালো। যদিও শোনা যাচ্ছিল IPL-এ মুস্তাফিজকে তার পুরো সময়ের জন্য সুযোগ ছেড়ে দেওয়া হবে না, কিন্তু এটা BCB করা উচিত হবে না। কারণ IPL-এ খেললে মুস্তাফিজ অনেক কিছু শিখতে পারবে বিশ্বের বিভিন্ন বোলারদের কাছ থেকে এবং অনেক কিছু জেনে শিখতে পারবে, যেটা বাংলাদেশ দলের জন্য অনেক কার্যকরী হবে। কিন্তু বাংলাদেশে যেটার জন্য কার্যকর, কিন্তু ওই সময়ে বাংলাদেশে নিউজিল্যান্ডের সাথে খেলা রয়েছে। কারণ সেই খেলায় যদি মুস্তাফিজকে খেলানো হয়, কারণ শোনা যাচ্ছে যে নিউজিল্যান্ডের অনেক প্লেয়ারও কিন্তু IPL-এ খেলবে, তাদের অনেক দ্বিতীয় সারির দল হয়তো বাংলাদেশের সাথে ওই সময় সিরিজে খেলবে। কিন্তু আমার মনে হয় মুস্তাফিজকে সম্পূর্ণ খেলার জন্য সুযোগ দেওয়া উচিত এবং তাকে ছেড়ে দেওয়া উচিত। কারণ IPL-এ এমন একটি মাধ্যম, যেখান থেকে তিনি খেলে অনেক কিছু শিখতে পারবেন, যেটা বাংলাদেশ দলের জন্য অনেক বেশি কার্যকরী হবে এবং তার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। মুস্তাফিজ তার যে ফর্মে আছে, এই ফর্মটা ধরে রাখতে পারলে যেটা বাংলাদেশ দলের জন্য লাভ হবে, IPL-এর জন্য অনেক লাভ হবে। কারণ IPL-এ তিনি খেলতে পারলে, কারণ আগামী বছর হয়তো বিশ্বকাপের পরেই হবে IPL খেলা, তবুও বিশ্বকাপে খেলে IPL-এ যাবে এবং বাংলাদেশ দলের জন্য অনেক কিছু শিখে আসতে পারে, যেটা বাংলাদেশ দলের জন্য অনেক কার্যকরী ভূমিকা রাখবে। আশা করি BCB মুস্তাফিজুর রহমানকে পুরো সময়ের জন্য ছেড়ে দেবে এবং তাকে খেলার সুযোগ করে দেবে। যাই হোক, মুস্তাফিজুর রহমানের জন্য অনেক শুভকামনা থাকলো। কোনো কমেন্ট, আশা করি মুস্তাফিজুর রহমান আরও IL-20 ভালো করুক, সামনের যত খেলা আসবে সবগুলাতেই ভালো করুক।